পুরাতন ফোন কেনার আগে সবাই সাবধান। আমরা যখন পুরাতন ফোন কিনতে যাই তখন তুলনামূলকভাবে আমরা যখন সেই ফোনটা 2000 বা 1000 টাকা বা 5000 টাকা কম পাই, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই ফোনটা কিনতে চাই। তো আপনারা কি জানেন যে সেই ফোনে আসলে কোনো ধরনের মামলা আছে কিনা বা সেটা চোরাই ফোন কিনা, এইটা আমরা কিভাবে দেখব? তো আপনি চাইলে কিন্তু সেই ডিভাইসটা দিয়ে চেক করে নিতে পারেন যে এই ফোনটার নামে কোনো ধরনের মামলা আছে কিনা। তো এটা কিভাবে দেখবেন, চলুন আপনাদেরকে এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের ডায়াল প্যাডে, এইখান থেকে আপনাদের IMEI নাম্বারটা বের করতে হবে। এর জন্য *#06# দিলেই কিন্তু আপনাদের এইখানে দুইটা IMEI নাম্বারটা পেয়ে যাবেন। তো এইখান থেকে কি করবেন, আপনারা জাস্ট একটা IMEI নাম্বারটা কপি করে নেবেন। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এরপরে গুগল ক্রোমে চলে যাবেন, চলে যাওয়ার পর এখানে সার্চ বারে সার্চ করে দিবেন IMEI চেক। তো IMEI চেক লেখার পর এখানে কিন্তু এরকম ইন্টারফেস আসবে, IMEI ইনফো। তো এইখান থেকে ক্লিক করার পর আপনারা নিচে যে সার্চ বার অপশন দেখতে পাচ্ছেন, এইখান থেকে আপনারা যে IMEI নাম্বারটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তো আমি এইখান থেকে আমার যে IMEI নাম্বারটা আছে আমি ঠিক এইখানে আমি লিখে দিচ্ছি। তো এইখানে আমার কয়েকটা সংখ্যার শর্ট আছে, তো আমি একটা এখানে বসিয়ে দিচ্ছি। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে দিবেন। করে দেওয়ার পর আমরা কি করব, এই চেক ইনফোতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা যখন এইখানে একটু ওয়েট করব তখন কিন্তু আমাদের ফোনের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো। তো এইখান থেকে যদি যাই আমাদের ফোনের কত ভার্সন এবং কি আমাদের প্রসেসর কত, সবগুলা কিন্তু এখান থেকে দেখতে পারবো। এরপর স্ক্রল করে নিচে এলে এখানে দেখতে পারবো লোস্ট ডিভাইস চেক। জাস্ট আমরা এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ দেখাবে। তো এরপরে কি করব, আমরা চেক লোস্ট এইখানে ক্লিক করে দেব। তো আমি এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর আমরা যদি স্ক্রল করে নিচে যাই তাহলে এইখানে আমরা দেখতে পারবো যে ডিভাইস ইজ ক্লিন। তো এইখানে যদি আপনাদের এটা টিক মার্ক থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার এই ফোনে কোনো ধরনের মামলা নেই। যদি মামলা থাকে সেই ক্ষেত্রে কিন্তু নিচে যে ক্রস আইকন দেখতে পাচ্ছেন এরকম ক্রস আইকন কিন্তু উপরেও দেখাবে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু দেখে আপনারা পুরাতন ফোনগুলো পারচেস করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।